এরকম স্পাইরাল রাস্তা, রাস্তার দুপাশে শাল গাছ। এখান থেকে ঝিলিমিলি 12 কিলোমিটার। আর এটা হচ্ছে 11 মাইল ফরেস্টের দ্বিতীয় ভিউ পয়েন্ট। এই মোড়টাকে বলে কোড়াপাড়া। এখানে তোমার হচ্ছে গাররাসিনী পাহাড় 21 কিলোমিটার। দাঁড়িয়ে একটু চাটা খেয়ে তারপর আবার জার্নি স্টার্ট করব। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আরও একটা সকাল, আরও একটা নতুন দিন। আর ঘড়িতে বাজে সকাল 6টা। আর সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে চলেছি অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম নিয়ে নতুন কিছু বলার নেই। ঝাড়গ্রাম মানেই হচ্ছে জঙ্গলমহল। চারিদিকে তুমি শালগাছ দেখতে পারবে। সেই শালগাছে ঘেরা এক জঙ্গলের মাঝখানে অবস্থিত ঝাড়গ্রাম। যেই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে ঝাড়গ্রামের দূরত্ব হচ্ছে প্রায় 80 কিলোমিটার। আর আমি আসছি বাঁকুড়ার খাতড়ার বাড়ি থেকে। খাতড়ার বাড়ি থেকে বেরিয়ে রানীবাঁধ পার করে অনেকটা দূরেই চলে এসেছি। এখান থেকে ঝাড়গ্রামের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। আর এখান থেকে আমি যাব তোমার ঝিলিমিলি, ঝিলিমিলি হয়ে বেলপাহাড়ি, বেলপাহাড়ি হয়ে চলে যাব ঝাড়গ্রাম। এই গোটা ঝাড়গ্রামের ট্যুর আমি দুটো ভিডিওতে ভাগ করেছি। তার কারণ হচ্ছে আমি এখান থেকে ঝাড়গ্রামে গিয়েও ভিডিওটা স্টার্ট করতে পারতাম, কিন্তু একটা জিনিস অসম্পূর্ণ থেকে যেত। তোমরা যারা এই রুট দিয়ে ঝাড়গ্রাম গেছো তারা জানো যে এই রাস্তাটা কতটা সুন্দর। কোথাও আঁকাবাঁকা রাস্তা, রাস্তার দুপাশে বড় বড় শালগাছ, চারিদিকে সবুজ আর সবুজ। এই রাস্তাটা শেয়ার না করে আমি থাকতে পারলাম না। এই অংশে আমি তোমাদেরকে দেখাবো এই যে আমার জার্নি, 80 কিলোমিটার বাইক জার্নি। সেই বাইক জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে ঝাড়গ্রাম পৌঁছে কি তোমরা ঝাড়গ্রামে দেখতে পাবে, কি সাইট সিইং করার আছে, তার সমস্ত কিছু শেয়ার করব পরের ভিডিওতে। আর যেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি, সেই জায়গাটা শুধু দেখো। চারিদিকে তুমি শালগাছ দেখতে পাবে, মাঝখান থেকে এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পিচের রাস্তা। আর তার পাশেই আমি বাইকটাকে পার্কিং করে দিয়েছি। তো আজকে ঝাড়গ্রামের এই গোটা ট্যুরটা করব আমার বাইকে করে। পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষেও যেখানেই যাও না কেন, ঝাড়গ্রাম আর জঙ্গলমহল যদি ভিজিট না করো তাহলে কিন্তু ট্রাভেলটা অসম্পূর্ণই থেকে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করে নিই এবং তোমাদের সাথে শেয়ার করে নিই আমার এই বাইক জার্নিটা। তো এখন আমি প্রবেশ করে গেছি 11 মাইল জঙ্গলে। ঠিক ঝিলিমিলি ঢোকার আগে এই 11 মাইল ফরেস্টটা তোমরা পাবে। এরকম স্পাইরাল রাস্তা, রাস্তার দুপাশে শাল গাছ, এক অপূর্ব দৃশ্য। এখান থেকে ঝিলিমিলির দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। যদি ঝিলিমিলি বেলপাহাড়ি এদিকটায় আসো, এই রুট দিয়ে আসো, তাহলে এই 11 মাইল ফরেস্টটা অবশ্যই দেখে যাবে। আর এই 11 মাইল ফরেস্টে দুটো ভিউ পয়েন্ট পড়ে। সেই দুটো ভিউ পয়েন্টের উপরে উঠে তোমরা পুরো 360 ডিগ্রি ভিউ পাবে। জাস্ট এই এত সুন্দর রাস্তা, রাস্তার দুপাশে এরকম গাছপালা, এই পরিবেশটা শুধু দেখো। এই বাইক জার্নিটা শুধুমাত্র শেয়ার করছি এই রাস্তা এবং রাস্তার দুপাশে গাছ দেখাবার জন্য। এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট। এখান থেকে ঝিলিমিলি 12 কিলোমিটার। আর এটা হচ্ছে 11 মাইল ফরেস্টের দ্বিতীয় ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের উপরে উঠে তোমরা পুরো ফরেস্টে 360 ডিগ্রি ভিউ পাবে। এই যে এটা
রাস্তায় দেখতে পাচ্ছি আদিবাসীদের সুন্দর নাচ, খোল করতাল বাজিয়ে নাচ করছে রাস্তার উপরে দাঁড়িয়ে। এখানে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ আদিবাসীদের বাড়িগুলো কত সুন্দর, পুরো মাটির বাড়ি আর খড়ের ছাউনি, আর মাটির বাড়িগুলো দেখো কত সুন্দর কালার করেছে। এই যে সামনে মোড়টা দেখতে পাচ্ছ না, এই মোড়ের যদি বাঁদিকে চলে যাও তাহলে তালবেড়িয়া ড্যাম চলে যাবে। আর এই মোড়টা থেকে তালবেড়িয়া ড্যামের দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার। আর এখান থেকে ঝিলিমিলির দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এই মোড়টাকে বলে কোড়াপাড়া। তো কোড়াপাড়াতে এসে ঝিলিমিলি থেকে প্রায় 5 কিলোমিটার পেছনে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ওইখান থেকে যদি 2 কিলোমিটার এগিয়ে যাও তাহলে তুমি পাবে তালবেড়িয়া ড্যাম। আর তালবেড়িয়া ড্যাম এর আগে আমি এসেছি, আর তালবেড়িয়া ড্যাম নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি তালবেড়িয়া ড্যামের ভিডিওটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখতে চাইলে দেখতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছি একটা তোমার ব্রিজ হচ্ছে, এখানটাতে একটা ফ্লাইওভারের কাজ চলছে। আচ্ছা, এইটা তোমার হচ্ছে ঝিলিমিলির মোড়, আর আমি চলে যাব সোজা সোজা হচ্ছে তোমার বেলপাহাড়ি। আর এদিকে ওয়েদার তো একদম দারুণ, আর এতটাই ঠান্ডা মনে হচ্ছে ডিসেম্বর মাস পড়ে গেছে। আর এদিককার ওয়েদার সম্পর্কে নতুন কিছু বলার নেই, একদম পলিউশন মুক্ত দারুণ পরিবেশ। চারিদিকে শুধু গাছ ধান মাঠ এগুলো দেখতে পাচ্ছি। সূর্যি মামা আকাশে জল করছে, এটা একটা ভালো দিক যে আকাশ মেঘলা নয়, কোনো বৃষ্টি হচ্ছে না। এইখানে দেখো কি লেখা আছে, এখান থেকে কলকাতা 234 কিলোমিটার, খড়গপুর 103, লোধাশুলি 76, বেলপাহাড়ি 24 কিলোমিটার, শিলদা 30 কিলোমিটার, ঝাড়গ্রাম 61 কিলোমিটার। মানে এইখান থেকে ঝাড়গ্রামের দূরত্ব হচ্ছে তোমার 61 কিলোমিটার। দীঘা যাবে 225 কিলোমিটার, বেলদা যাবে 152 কিলোমিটার, গোপীবল্লভপুর যাবে 84 কিলোমিটার। বাপরে, পৌঁছে গেলাম তোমার চাকাডোবায়। আর এখানে অ্যারো চিহ্ন দেওয়া হচ্ছে কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড় তোমার এখান থেকে ডান দিকে যেতে হবে। বেলপাহাড়িতে অনেক কিছুই তোমার দেখার আছে। কাঁকড়াঝোড় আর ময়ূর ঝর্ণায় যদি যেতে চাও তাহলে তোমার চাকাডোবার এই যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এই দিক দিয়ে যেতে হবে। আর বাঁ দিকে যদি সোজা চলে যাই তাহলে চলে যাব বেলপাহাড়ি।
যদি বেলপাহাড়িতে এসে বেলপাহাড়ির লাল জল গুহা দেখতে চাও তাহলে এই পথে যেতে হবে। তোমাদেরকে দেখাচ্ছে এইখানে একটা ট্রাফিক মোড়ের মতন করা আছে, আর এই মোড় থেকে যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে না, এই রাস্তাটা ধরে যদি যাও তাহলে তুমি চলে যাবে লাল জল গুহা, লাল জল কেভ যেটাকে বলে, যেটা বেলপাহাড়ির একটা অন্যতম দর্শনীয় স্থান। এই রাস্তাটাও অসাধারণ, মানে কোনটা যে ভিডিওতে রাখবো আর কোনটা ভিডিও থেকে বাদ দেবো আমি এখনই বুঝতে পারছি না। মানে এত সুন্দর রাস্তার দুপাশে এরকম শাল গাছ, আর মাঝখান থেকে জঙ্গলের মাঝখান থেকে সূর্যের আলো ভেসে আসছে, মানে অদ্ভুত লাগছে। দেখো সবুজ আর সবুজ, আর রাস্তাটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, চকচক করছে পুরো, কোথাও আমি গর্ত ফর্ত কিচ্ছু দেখতে পাচ্ছি না। বেলপাহাড়ি থেকে 17 কিলোমিটার পেছনে এখন আছি, আর এখানে তুমি একটা পোস্টার দেখতে হবে, এখানে লেখা আছে কেতকী ঝর্ণা, এই রুটে যেতে হবে 30 কিলোমিটার। ঢাঙ্গি কুসুম এখান থেকেও 30 কিলোমিটার। খান্দারানি লেক হচ্ছে 11 কিলোমিটার। হ্যাঁ, এখানেও তোমার আছে একটা পোস্টার, এই যে এখানে তোমার আছে গাররাসিনী পাহাড় 21 কিলোমিটার, তারাফেনী ড্যাম 23 কিলোমিটার, আর ঘাগড়া ওয়াটারফলস 20 কিলোমিটার। হ্যাঁ, এগুলো আমি গেছিলাম, গাররাসিনী, তারাফেনী, ঘাগড়া জলপ্রপাত আর খান্দারানি লেক, এই 4টে জায়গা আমি ভিজিট করেছিলাম বেলপাহাড়ি। তো ভিডিওটা দেখতে চাইলে দেখতে পারো। আচ্ছা, আর এখান থেকে বেলপাহাড়ি হচ্ছে 15 কিলোমিটার। পৌঁছে গেলাম বেলপাহাড়ি। আর সামনে বেলপাহাড়ির এই যে মোড়টা দেখতে পাচ্ছ, তিনকোনা মোড়, এই মোড় থেকে তুমি যদি বাঁ দিকে চলে যাও তাহলে তুমি যাবে ঘাগড়া জলপ্রপাত আর তারাফেনী ড্যাম। এই মোড়টা থেকে তোমাকে বাঁ দিকে যেতে হবে, আর আমি চলে যাচ্ছি ডান দিকে। এটাই হচ্ছে তোমার বেলপাহাড়ির মার্কেট, অনেক দোকানপাট দেখতে পাচ্ছি। চলে আসলাম তোমার বেলপাহাড়িতে, আর বেলপাহাড়িতে একটু দাঁড়ালাম চা খাবার জন্য। এই যে দেখতে পাচ্ছ লেবু চা নিলাম। আর এই বেলপাহাড়ি থেকে তোমার ঝাড়গ্রামের দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার, সেই জন্য ভাবলাম এতটা বাইক জার্নি করছি একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে তারপর আবার জার্নি স্টার্ট করব। চাটা খেয়ে নিই, এখান থেকে আবার আমাকে জার্নি করতে হবে প্রায় 40 কিলোমিটার। বেলপাহাড়িতে একটু দাঁড়িয়ে চা খেয়ে একটু এনার্জি নিয়ে আমার বাইক স্টার্ট দিয়ে দিলাম। আর সামনে কিছু একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে, সামনে রাস্তাতে কিছু একটা প্রবলেম হয়েছে। এখানে দেখতে পাচ্ছি তোমার ট্রাক একটা প্রায় উল্টানো অবস্থায়, উল্টায়নি এখনো, অবস্থা খারাপ দেখতে পাচ্ছি রাস্তার ব্যাপারে।
এখানে রাস্তায় কাজ চলছে আর একটা ট্রাক দেখছি তোমার উল্টে গেছে। এই দেখো ও এই রাস্তাটা সেই একদম চাকাচাক রাস্তা। রাস্তার দুপাশে আমি ধান ক্ষেত দেখতে পাচ্ছি আর দুই পাশে ইউক্যালিপটাস গাছ। পৌঁছে গেলাম তোমার বিনপুর। এই গ্রামটাকে বলা হয় বিনপুর গ্রাম। পৌঁছে গেলাম তোমার দাহিজুড়ি। এই জায়গাটাকে বলা হয় দাহিজুড়ি। আর এই দাহিজুড়ি থেকে ঝাড়গ্রামের দূরত্ব মোটামুটি 6.5 কিলোমিটার। ফাইনালি পৌঁছে গেলাম ঝাড়গ্রাম। আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন। এটাই হচ্ছে জঙ্গলমহল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। ভালোই জমজমাট তোমার ঝাড়গ্রাম। দোকানপাট দেখতে পাচ্ছি চারিদিকে। আবারে বাস দেখতে পাচ্ছ। পৌঁছে গেলাম ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড। ফাইনালি পৌঁছে গেলাম ঝাড়গ্রাম।
যেই জায়গাটা থেকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম সেই জায়গা থেকে ঝাড়গ্রামের দূরত্ব ছিল প্রায় 80 কিলোমিটার। আর আমার ওইখান থেকে আমার বাড়ি ধরে রাখো আরও 20 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার জার্নি করে আসলাম। ঝাড়গ্রাম ট্যুরের ভিডিওটা আমি এখানে এসেও স্টার্ট করতে পারতাম। যদি এখানে এসে ভিডিওটা স্টার্ট করতাম তাহলে একটা জিনিস থেকে বঞ্চিত থেকে যেতাম, সেটা হচ্ছে তোমার এই যে রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে আমি আজকে আসলাম তোমার ঝিলিমিলি বেলপাহাড়ি হয়ে এই যে ঝাড়গ্রামে আসলাম, এই রাস্তাটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারতাম না। মানে এই রাস্তাটা কিন্তু অসাধারণ। যারা তোমরা এই রাস্তা দিয়ে ঝাড়গ্রামে এসছো তারা জানো যে রাস্তাটা কত সুন্দর। যেমন রাস্তার দুপাশে গাছপালা, সেই প্রাকৃতিক সৌন্দর্য যদি না দেখাতে পারতাম তাহলে কিন্তু ভিডিওটা অসম্পূর্ণ থেকে যেত। সেই কারণে এই ঝাড়গ্রামের ট্যুরটাকে আমি দুটো ভিডিওতে ভাগ করেছি। একটা ভিডিওতে তোমাদেরকে এই জার্নিটা দেখালাম, আর সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে দেখাবো ঝাড়গ্রামের সাইট সিইং। এই ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে ঝাড়গ্রামের দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো ঝাড়গ্রামের সাইট সিইং, ঝাড়গ্রামে এসে তোমরা কি কি দেখতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকবে তোমরা সবাই।